স্বাগতম বাংলা ইডু পয়েন্টে। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা 116টি সাধারণ জ্ঞান। তো চলুন শুরু করা যাক। আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু উক্তিটি কার? সঠিক উত্তর হলো প্যাট্রিক হেনরি। প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর হলো 1793 খ্রিস্টাব্দে। প্রশ্ন, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? এর সঠিক উত্তর হলো চীন। আলেকজান্দ্রিয়া জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হলো খ্রিস্টপূর্ব 4th শতক। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি কোন দেশের নাগরিক? এর সঠিক উত্তর হলো যুক্তরাষ্ট্র। গ্রিন পিস কি? এর সঠিক উত্তর হলো পরিবেশবাদী সংগঠন। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল? এর সঠিক উত্তর হলো ফ্রান্স। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কে? এর সঠিক উত্তর হলো কামরুল হাসান। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছিলেন পণ্ডিত নেহেরু। বিশ্ব সঙ্গীত দিবস কোন তারিখে পালন করা হয়? এর সঠিক উত্তর হলো 21শে জুন। কোন অঞ্চলের নকশিকাঁথা শীর্ষস্থানীয়? এর সঠিক উত্তর হলো যশোর। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো দ্বিজেন্দ্র লাল রায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? এর সঠিক উত্তর হলো যশোর। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 47তম। জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো পরিবাগ, ঢাকা। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেন? এর সঠিক উত্তর হলো ধ্রুব। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? এর সঠিক উত্তর হলো জাপান। নিচের কোন দেশটি আসিয়ান এর সদস্যভুক্ত নয়? এর সঠিক উত্তর হলো চীন। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? এর সঠিক উত্তর হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমলাতন্ত্র এর প্রধান প্রবক্তা কে? এর সঠিক উত্তর হলো ম্যাক্স ওয়েবার। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এর সঠিক উত্তর হলো লর্ড মাউন্ট ব্যাটেন। দি স্পিরিট অব ল বইটি কার লেখা? এর সঠিক উত্তর হলো মন্টেস্কু। নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হলো মিশর। সানা কোন দেশের সংবাদ সংস্থা? এর সঠিক উত্তর হলো সিরিয়া। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে? এর সঠিক উত্তর হলো হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? এর সঠিক উত্তর হলো কংগ্রেস। ভাষা আন্দোলনের উপরে আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? এর সঠিক উত্তর হলো মুর্তজা বশির। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? এর সঠিক উত্তর হলো 34 জন। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়? এর সঠিক উত্তর হলো 1999। গ্লোবাল ভিলেজ ধারণাটিকে প্রথম ব্যবহার করেন? এর সঠিক উত্তর হলো মার্শাল ম্যাকলুহান। দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য কে নাইট উপাধি পেয়েছেন? এর সঠিক উত্তর হলো স্যার ফজলে হাসান আবেদ। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ কার লেখার অনুবাদ? এর সঠিক উত্তর হলো উইলিয়াম শেক্সপিয়ার। সুর সম্রাট কাকে বলা হয়? এর সঠিক উত্তর হলো উস্তাদ আলাউদ্দিন খাঁ। মানচিত্র নাটকের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো আনিস চৌধুরী। 1943 সালের দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কে? এর সঠিক উত্তর হলো জয়নুল আবেদিন। সুয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো বঙ্গোপসাগরে। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো রংপুর সেনানিবাসে। বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত প্রথম নাটক কোনটি? এর সঠিক উত্তর হলো একতলা দুতলা। কঠিন পদার্থ যেমন পাথর, ধাতু ইত্যাদি দিয়ে তৈরি শিল্পকর্মকে কী বলে?
এর সঠিক উত্তর হলো ভাস্কর্য। সুচিত্রা সেন ছিলেন একজন অভিনেত্রী। বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো চট্টগ্রাম। সিন্ধু সভ্যতা কোন জাতির সভ্যতা? এর সঠিক উত্তর হলো দ্রাবিড়। রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের রচয়িতা হলেন শেক্সপিয়ার। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? এর সঠিক উত্তর হলো মুখ ও মুখোশ। আল মাহমুদের বিখ্যাত রচনা সোনালী কাবিন হলো একটি কবিতা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ কথাটি কে বলেছেন? এর সঠিক উত্তর হলো চণ্ডীদাস। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি? এর সঠিক উত্তর হলো রাখালি। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কোন বিখ্যাত লেখকের উক্তি? এর সঠিক উত্তর হলো সৈয়দ মুজতবা আলী। মৌলিক রং কি কি? এর সঠিক উত্তর হলো লাল, হলুদ ও নীল। বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক উস্তাদ জাকির হোসেন ছিলেন একজন তবলাবাদক। বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। ওয়ানগালা উৎসব কাদের? এর সঠিক উত্তর হলো গারোদের। সবকটা জানালা খুলে দাও না, এর গীতিকার কে? এর সঠিক উত্তর হলো নজরুল ইসলাম বাবু। নিচের কোনটি জয়নুল আবেদিনের চিত্রকর্ম? এর উত্তর হলো উপরের সবগুলোই। বাংলা চলচ্চিত্রের জনক কে? এর সঠিক উত্তর হলো হীরালাল সেন। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম ভাষা? এর সঠিক উত্তর হলো সপ্তম। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? এর সঠিক উত্তর হলো উইগুর। বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি। অপরাজেয় বাংলা ভাস্কর্যটির শিল্পী হলেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর হলো 1985 সালে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? এর সঠিক উত্তর হলো 15। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ রচনা শুরু হয় কোন সময়ে? এর সঠিক উত্তর হলো পাল আমলে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না গানটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো শাহ আব্দুল করিম। ফিফা প্রতিষ্ঠিত হয় কোন সালে? এর সঠিক উত্তর হলো 1904। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? এর সঠিক উত্তর হলো হাজী শরীয়তুল্লাহ। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? এর সঠিক উত্তর হলো কার্বন মনোক্সাইড। গ্রিনহাউস ইফেক্টের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন ক্ষেত্রে? এর সঠিক উত্তর হলো নিম্নভূমি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? এর সঠিক উত্তর হলো 6টি। মৌমাছির চাষ হলো এপিকালচার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় কাকে? এর সঠিক উত্তর হলো টিমোথি জন বার্নার্স-লি। জাতীয় পতাকা 1971 সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? এর সঠিক উত্তর হলো 2 মার্চ। আধুনিক ফুটবল খেলার উৎপত্তি কোথায়? এর সঠিক উত্তর হলো ইংল্যান্ডে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের গীতিকার কে? এর সঠিক উত্তর হলো আব্দুল গাফফার চৌধুরী। চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এর সঠিক উত্তর হলো হরিকেল। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো বান্দরবান জেলা। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশিত হয় 24 ডিসেম্বর 2024। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। মরমী কবি বলা হয় কাকে? এর সঠিক উত্তর হলো হাসন রাজা। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এর সঠিক উত্তর হলো এডিস মশা। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? এর সঠিক উত্তর হলো ভোলা জেলায়। ইমেইল পদ্ধতি চালু করেন কে? এর সঠিক উত্তর হলো রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ভঙ্গ রদ করা হয় কোন সালে? এর সঠিক উত্তর হলো 1911 সালে। যকৃতের রোগ কোনটি? এর সঠিক উত্তর হলো জন্ডিস।
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত? এর সঠিক উত্তর হলো ইসরায়েল। ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? এর সঠিক উত্তর হলো ম্যারাডোনা। নিচের কোন সংস্থাটি পরিবেশ ইস্যুর সাথে সম্পর্কযুক্ত? এর সঠিক উত্তর হলো আইপিসিসি। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। 2024-25 অর্থবছরে বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা কত সাধারণ পুরুষ? এর সঠিক উত্তর হলো 3,50,000। রাজস্ব আয়ের প্রধান উৎস হলো কর। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাব আমদানি কমবে। জীবন রক্ষাকারী ঔষধের চাহিদা মূল ভিত্তিক অস্থিতিস্থাপক। গ্রিন ফাইন্যান্সের সঙ্গে সম্পর্কিত প্রকল্প কোনটি? এর সঠিক উত্তর হলো বায়ো টারবাইন প্রকল্প। কম্পাইলার এর কয়টি অংশ? এর সঠিক উত্তর হলো 6টি। কোন দেশ অতীতে কখনোই অন্য দেশের উপনিবেশ ছিল না? এর সঠিক উত্তর হলো থাইল্যান্ড। কোন অতি বেগুনি রশ্মি বেশি ক্ষতিকর? এর সঠিক উত্তর হলো ইউডিসি। লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত রেখার নাম ব্লু লাইন। একটি ভলিবল টিমে কতজন খেলোয়াড় থাকে? এর সঠিক উত্তর হলো 6 জন। ফুলকপিতে কোন ধরনের ভিটামিন থাকে? এর সঠিক উত্তর হলো ভিটামিন সি। অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তাকে? এর সঠিক উত্তর হলো রবার্ট ম্যালথাস। কোন দেশটি G7 এর সদস্য? এর সঠিক উত্তর হলো কোন ঋতুতে বাতাসে শব্দ সবচেয়ে দ্রুত চলে? এর সঠিক উত্তর হলো বর্ষাকালে। এফডিডিআই কোন ধরনের টপোলজি ব্যবহার করে? এর সঠিক উত্তর হলো রিং। ডিএমএ এর পূর্ণরূপ হলো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। কম্পিউটার সফটওয়্যার হলো উপরের সবগুলো। বেশিরভাগ কম্পিউটার অ্যাপ্লিকেশন Ctrl+Z কী করে? এর সঠিক উত্তর হলো আনডু। একটি ডোমেইনের নামের এক্সটেনশন কোনটি? এর সঠিক উত্তর হলো কোম। ইমেইল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হলো এসএমটিপি। প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগস। নেটওয়ার্ক কার্ডের 48 বিটের ক্রমিক নম্বর হলো ম্যাক। নিউ কলিগেট একটি ইনস্টিটিউশন। ফিশিং কি? এর সঠিক উত্তর হলো ব্যক্তিগত তথ্য চুরির জন্য সাইবার আক্রমণ। গ্রুপ 3 এর প্রবর্তক হলো ইলন মাস্ক। কোন মহাকাশযান সুনিতা উইলিয়ামসকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যান? এর সঠিক উত্তর হলো স্পেস শাটল।